আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, উত্তাল গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি। গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন মোবাশ্বের হোসেন নামে এক শিক্ষার্থী। আর সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। এরপর জানাবো, বাংলাদেশ নতুন দিনের দিকে তাকিয়ে আছে বললেন আদিলুর রহমান খান। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের তারুণ্য নতুন দিনের দিকে তাকিয়ে আছে। আজ ঢাকার পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বিজিএম এর ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে আগে ২৪-এর অপরাধের বিচার, তারপর অন্য কাজ বলেন জামাতের আমির। ২০২৪ সালে জুলাই আগস্টে বিপ্লবের গণহত্যার বিচার না হলে শহীদদের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির। তিনি বলেন, আগে শেখ হাসিনার সমস্ত অপরাধের বিচার হবে, তারপর দেশে অন্য কিছু। এবারে জানাবো, একসময় যে ঐক্য ছিল তা ক্ষীণ হয়ে গেছে বললেন নাহিদ ইসলাম। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, একসময় বাংলাদেশে যে ঐক্য ছিল তা ক্ষীণ হয়ে গেছে। এই সংহতির অভাব সরকারের সংস্কার প্রচেষ্টার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে গাজীপুরের ঘটনায় ওসিকে বরখাস্তের ঘোষণা। গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দায়িত্বের অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বরখাস্তের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান। এবং সর্বশেষ জানাবো, জয়পুরহাটে শেখ হাসিনার কুশপুত্তলিকা দা। জয়পুরহাটে ক্ষেত্রে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পুরো দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ও বিচারের দাবিতে শেখ হাসিনার কুশপুত্তলিকা দা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গত বিকাল ৫টার পর উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমোহনী বাজারে এই কর্মসূচি পালিত হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। উত্তাল গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি। গাজীপুর শহরে ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন মোবাশ্বের হোসেন নামে এক শিক্ষার্থী। শনিবার ৮ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০টার দিকে এই ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গুলি ছুড়েছে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আহত মোবাশ্বের হোসেন বলেন, পুলিশ কমিশনার এর আশ্বাসের পর সমাবেশ প্রত্যাহার করে গণমাধ্যমে কথা বলার সময় মোটরসাইকেল যোগে দুই দুর্বৃত্ত আমাদের উপর হত্যার উদ্দেশ্যে গুলি করে। তবে ভাগ্যক্রমে গুলিটি আমার হাতে এসে লাগে। আমি মনে করেছি আওয়ামী লীগের কিছু লোক আমাদের খুন করার লক্ষ্যে এমন হামলার ঘটনা ঘটাচ্ছে। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মঞ্জুর মোর্শেদ বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাশ্বেরের হাতে যেটার আঘাত লেগেছে সেটা গুলি সাদৃশ কোনো বস্তু। পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে এটি আসলে কি। তবে এটি যে গুলি সেটি স্পষ্ট। তবে কি দেখে মনে হচ্ছে প্রাথমিকভাবে এটা গুলিবিদ্ধ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড নাজমুল করিম খান কালবেলাকে বলেছেন, এই ঘটনার সংবাদ পাওয়ার পর আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী কাজ শুরু করেছি। আমাদের একজন কর্মকর্তা হাসপাতালে ভুক্তভোগী ভারপ্রাপ্ত স্থানটি দেখেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাশ্বের হাতে যেটা লেগেছে সেটা গুলি নয়, পাথর বা এক ধরনের কোনো বস্তুও হতে পারে। বিষয়টি নিশ্চিত করা যায়নি। বাংলাদেশ নতুন দিনের দিকে তাকিয়ে আছে বললেন আদিলুর রহমান। শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের তরুণ ও নতুন দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। আজ ঢাকার পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বিজিএম এর ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইয়াংতন কর্পোরেশনের চেয়ারম্যান কিয়াক সুং।
আদিলুর রহমান খান বলেছেন, এই সমাবর্তনের গ্র্যাজুয়েট বিন্দুদের অর্জন এবং সাধারণ দেশের সাধারণ মানুষকে উজ্জীবিত করবে, যারা আপনাদের দিকে তাকিয়ে আছে। তিনি বলেছেন, বাংলাদেশ শ্রমজীবী কর্মজীবী মানুষের অধিকার আদায়ের জন্য নিশ্চয়ই আজকে সমাবর্তনে উপস্থিত গ্র্যাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জুলাই ৩৬-এর অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতা বিইউএফটি এর ছাত্র শহীদ সেলিম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশ জুলাই মাসে বদলে গেছে। ৫ই আগস্টের পর তারুণ্যের কারণে এটা নতুন বাংলাদেশ। বাংলাদেশের তরুণ সমাজ পথ দেখিয়েছে, কিন্তু নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আজকের এই শিক্ষার্থীরা সেই পথেরই দিশারি। বাংলাদেশ আর কখনোই তার আগের জায়গায় ফিরবে না, ইনশাল্লাহ। উপদেষ্টা আরও বলেছেন, সমাবর্তনে ২৭৩১ শিক্ষার্থী যারা ডিগ্রি অর্জন করেছেন তারা যেন বাংলাদেশের আলোর পথে দিশারি হয়ে উঠতে পারেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভ্যানগার্ড হিসেবে কাজ করেন। তারা যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দেন। বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফারুক হাসান বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা তাদের শিক্ষা প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে দেশের গার্মেন্টস সেক্টরকে বিশ্ববাজারে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করবে। অনুষ্ঠানে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিইউএফটি এর ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড প্রকৌশলী নবী খান স্বাগত বক্তব্য দেন। সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, শিক্ষাবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরা। সমাবর্তন অনুষ্ঠানে ২৭৩১ শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন এবং ৩২৮ জনকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়। সূত্র বাসস। আগে ২৪-এর অপরাধের বিচার, তারপর অন্য কাজ, বললেন জামাতের আমির। ২০২৪ সালে জুলাই আগস্ট বিপ্লবের গণহত্যার বিচার না হলে শহীদদের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান। তিনি বলেছেন, ২৪-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে, আগে অপরাধের বিচার, এরপর অন্য কাজ। বিচার না হলে শহীদদের সঙ্গে বেইমানি করা হবে। যাদের রক্তের বিনিময়ে আজ স্বাধীনভাবে কথা বলার, সম্মান ও মর্যাদার সঙ্গে চলার সুযোগ পেয়েছি, তাদের সঙ্গে বেইমানি করতে পারবো না। শনিবার ৮ই ফেব্রুয়ারি সকালে কক্সবাজার জেলা জামাতের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন। জেলা জামাতের আমিরের অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের প্রচার সেক্রেটারি আলামিন সহ একাধিক দায়িত্বশীল সঞ্চালনায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর সব দেশ মাথা তুলে দাঁড়ালেও বাংলাদেশ কেবল পিছিয়ে আছে, কারণ দেশ স্বাধীন হলেও স্বাধীনতা পায়নি জনগণ। এক সময় একটি দল দেশের স্বাধীনতাকে পরাধীনতা গ্লানি দিয়ে রেখেছিল। এসব দলের মাঝে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সবচেয়ে বেশি ফ্যাসিবাদী আচরণ দেশের মানুষকে ভোগান্তি দিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজনের পূর্বে বিডিআর হত্যাসহ নানা অপকর্মে অভিযুক্ত শেখ হাসিনার বিচার শেষ করা এখন সময়ের দাবি। জামাতের আমির বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা ও বিদেশে বসে সাবেক আইজিপি বেনজির আহমেদ ষড়যন্ত্র করছে। তাদের ফাঁদে পুলিশ বাহিনীকে পা না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, আমরাও কারো উস্কানিতে পা দেব না, তবে বৈষম্যহীন ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্র জনতার যুদ্ধ শেষ হবে না। এক সময় যে ঐক্য ছিল তা ক্ষীণ হয়ে গেছে, বললেন নাহিদ ইসলাম। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এক সময় বাংলাদেশে যে ঐক্য ছিল তা ক্ষীণ হয়ে গেছে। এই সংহতির অভাব সরকার সংস্কার প্রচেষ্টার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, বিভাজনগুলো অপ্রতিরোধ্য নয়। আমি বিশ্বাস করি যে ঐক্য সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। আমরা মত বিরোধ নিরসনে আলোচনা চালিয়ে যাচ্ছি। অতীতের বিভাজনমূলক অভ্যাসগুলোতে ফিরে আসা এড়াচ্ছি। বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ৬ মাস সরকারকে অভ্যন্তরীণ ও বাহ্যিক ষড়যন্ত্রের মোকাবেলা, শতাধিক আন্দোলন পরিচালনা, অর্থনৈতিক সংকটের পাশাপাশি ক্রমাগত রাজনৈতিক চাপের মুখোমুখি হওয়া সহ বহুমাত্রিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, আমরা রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে দেশের জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে এমন একটি ভবিষ্যৎ গঠনের
অবিচলে রয়েছি। তিনি আর বলেছেন, যদি অভ্যুত্থান সংস্কার আকাঙ্ক্ষার সাথে বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করি, তবে অনেকেই জাতীয় কল্যাণের পরিবর্তে নিজেদের স্বার্থের পেছনে ছুটতে শুরু করেছিল। এই বিভক্তির কারণে গুরুত্বপূর্ণ ইস্যুতে, বিশেষ করে রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।